প্রতিদিন যদি ৩ লিটারের বেশি প্রস্রাব হয় সেটাকে আমরা পলিউরিয়া বলি। পলি মানে অনেক সেটা আমরা জানি এবং পলিউরিয়া মানে অনেক বেশি প্রস্রাব হওয়া। সেটা ৩ লিটারের বেশি হতে হবে সারাদিনে। তো এটা হলে আমরা কি অসুখ চিন্তা করব? ১ম এই ডায়াবেটিসের কথা সবার আগে মাথায় রাখতে হবে। ডায়াবেটিস হলে কিন্তু পলিউরিয়া হয়, অনেক বেশি প্রস্রাব হয়। পরে যেটা আমরা মনে রাখি সেটা হচ্ছে যে হাইপারক্যালসিমিয়া যদি ক্যালসিয়াম কোনো কারণে শরীরে বেড়ে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে এরকম পলিউরিয়া হতে পারে। বিভিন্ন কারণে ক্যালসিয়াম বেড়ে যায় আমাদের শরীরে, তখন কিন্তু এরকম পলিউরিয়া হতে পারে। এরপরে আসে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। সেটা ক্র্যানিয়াল হতে পারে, সেটা হচ্ছে নেফ্রোজেনিক হতে পারে। আমরা জানি যদি অ্যান্টি ডায়াবেটিক হরমোন না আসে তখন কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস হয়। আবার অনেক সময় অ্যান্টি ডায়াবেটিক হরমোন আসে, আম তখন সেটা আবার কিডনিতে কাজ করতে পারে না। তখনও কিন্তু পলিউরিয়া হয়। যাই হোক, যেকোনো কারণে যদি পলিউরিয়া হয়, আমরা এটা অবশ্যই কারণ বের করার চেষ্টা করতে হবে। আরেকটা হচ্ছে সাইকোজেনিক পলিডিপসিয়া। সেটা নিয়ে আমার একটা লেকচার আছে। তো এই কজগুলো কিন্তু এইগুলো কিন্তু পলিউরিয়া পেলে এই কারণগুলো আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। ধন্যবাদ সবাইকে।